নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি, গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয়। যেমন দেখতে সুন্দর, তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়। ব্যাস সামান্য কিছু উপকরণ দিয়ে করলেই হয়ে যায় এই গাজরের হালুয়া। আর এই সময় এই গাজরের হালুয়া এত ভালো খেতে লাগে, কি বলবো আপনাদের। চলুন তাহলে আমি কিভাবে গাজরের হালুয়া করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে 500-র মতো গাজরকে ভালো করে ছাড়িয়ে আর এটাকে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব। আর এতে দেওয়ার জন্য আমি একটু কাজু কিশমিশ নিয়েছি আর একটু পেস্তা নিয়েছি। প্রথমে গাজরটাকে পুরো দেখুন এরমভাবে গ্রেট করে পুরোটা করে নিলাম। নেওয়ার পর এখানে এবার যে কাজু কিশমিশ আর পেস্তা নিয়েছি, এখানে পেস্তাটা আর বড় বড় দেখে কাজু কটা আমি এখানে ছোট ছোট করে কেটে নেব। ওই একটা ড্রাই ফ্রুটস কাটার একটা আছে, মেশিন আছে, তো সেটাতে আমি প্রথমে এগুলো গ্রেট করে নেব। আর বড় বড় কাজুগুলো একটু রেখে দিলাম, সেগুলো একটু গার্নিশ করতে কাজে লাগবে। আর এখানে একটু কিশমিশও নিয়েছি, কিশমিশগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেব। এইগুলো এত সুন্দর খেতে লাগে গাজরের হালুয়ার মধ্যে দিলে, কি বলবো আপনাদের। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন আমার পেস্তার আর কাজুটা কাটা হয়ে গেছে, এরকম একদম মিহি করে কেটেছি। আর কিছুটা কিশমিশ যেগুলো বড় বড় সেগুলোকে রেখে দেবো, আর যেগুলো ছোট ছোট সেগুলোকে এরকম ছোট ছোট করে কেটে দেবো। বড় বড় বেশি কিশমিশগুলো রাখলে কি হয়, যখন গাজরের হালুয়াটা তৈরি হয়ে যাবে তখন একটা একটা পড়বে, বড় বড় হয়ে যাবে। আর এখানে ছোট ছোট করে কেটে দিলে কি হবে, সেটা পুরোটাই গাজরের মধ্যে মিশে যায় আর খেতেও ভালো লাগে। মানে 1 চামচ নিলেই ধরুন আপনার একটা করে দুটো কিশমিশ মুখে পড়বে, সেটা বেশি খেতে ভালো লাগে। এবার আমি এখানে রেসিপিটা শুরু করব। আমি এখানে প্রথমে কড়াই একটা নিয়েছি, তাতে আমি কিছুটা ঘি দেব। দেখুন খুব বেশি দেব, মানে যতটা পরিমাণ ঘি লাগে ততটা থেকে একটু কম দেব। আর দেব একটু সাদা তেল দিয়ে, এটা যখন গরম হয়ে যাবে আমি 2টো এলাচ এখানে ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে এবার যে গাজরগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভাজবো। গাজরটা যত ভালো করে ভাজা হবে দেখবেন যতটা পরিমাণ আছে আপনার তার থেকে অর্ধেকটা পরিমাণ হয়ে গেছে, মানে ভেজে ভেজে এতটাই নরম হয়ে গেছে। তখন বুঝবেন যে আপনার গাজর ভাজাটা হয়ে গেছে, মানে গাজরটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দেখুন অনেকটা কমে গেছে আমার গাজরটা ভাজতে ভাজতে। এবার আমি এখানে সিদ্ধ যে করব সেটার জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি। গরুর দুধ 1 কাপ থেকে 1.5 কাপের মতো নিয়েছি। সেই গরুর দুধটা ঈষদুষ্ণ গরম করে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম। তো একটু ঈষদুষ্ণ গরম দুধটা আমি এখানে দেব। তো দেখুন এখানে আমার গাজরটা পুরো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন বুঝবেন যে আপনার গাজরটা ভাজা হয়ে গেছে। আর কতটা ছিল, কতটা কমে কতটা কম হয়ে গেছে, তখন এটা বুঝবেন যে গাজরটা ভাজা হয়ে গেছে। দেখুন খুব ভালো করে ভেজেছি। এবার আমি যে দুধটা নিয়েছি ঈষদুষ্ণ গরম করে রেখেছিলাম, সেই দুধটা এখানে দিয়ে দেব। দিয়ে এটা সিদ্ধ হতে দেব। আর এখানে আমি একটু চিনি ব্যবহার করেছি মিষ্টির জন্য। আগে দুধটা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটা মেজারমেন্ট কাপের 1 কাপ গোটা চিনি দিলাম। আর একটু পাউডার চিনি ছিল, পাউডার চিনি দিলাম। এই গোটা চিনি আর পাউডার চিনিটা যদি মিশিয়ে দেওয়া হয় সেখানে মিষ্টিটার ঘনত্বটা খুব ভালো হয়, মানে মিষ্টিটা খেতে খুব ভালো হয়। আর যে কিশমিশ আর পেস্তাটা কেটে রেখেছিলাম, কাজু পেস্তাটা, সেটা কিছুটা পরিমাণ রেখে দিয়ে বাদবাকি পুরোটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব। যখন দেখব আমার সিদ্ধ হয়ে যাচ্ছে তখন একদম আঠা আঠা ব্যাপার হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার এটা হয়ে গেছে। এবার আমি এখানে যে 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো বাজারে পাওয়া যায়, দেখুন সেই গুঁড়ো দুধের 10 টাকার প্যাকেট এখানে একটা কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি নাড়তে থাকবো।
এখানে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন, কিন্তু আমার কাছে খোয়া ক্ষীর ছিল না। আমি এখানে 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট আছে সেই গুঁড়ো দুধের প্যাকেটটা দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হতে দেব। দিয়ে যখন দেখব আমার গাজর সিদ্ধ হয়ে গেছে তখন এটাকে ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, দিয়ে একদম মাখো মাখো হবে, তারপর এটাকে নামাবো। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, মানে আমার চ্যানেলে বৃষ্টিপর্ণা চ্যানেলে ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। আর কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা পুরনো তারা হয়তো এইভাবেই রান্না করেন, কিন্তু যারা নতুন তারা এইভাবে রান্না করতে পারেন। এইভাবে গাজরের হালুয়া করলে খুব সুন্দর খেতে হয়, আর দেখতেও যেমন সুন্দর হয়, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এই দেখুন আমার এটা একদম মাখো মাখো হয়ে গেছে, আর একটু মাখো মাখো হলেই এটা একদম নামিয়ে নেব, রেডি। আর এখানে আমি কি করব, যখন নামাবো তার আগে আমি উপর থেকে 1 চামচ ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপর নামাবো। উপর থেকে ঘিটা দেওয়ার কারণ হলো তাহলে ঘিটা আপনার একদম লেগে থাকবে। আর যেহেতু প্রথমে আমি ভেজেছিলাম তখন ভাজতে ভাজতে ঘিটা অনেকটা উবে যায়, তো যখন নামাবো তার আগে একটু ঘি দিলে এটা গন্ধটা খুব ভালো হয়। দেখুন এটা নামিয়ে দিলাম, কি সুন্দর কালার এসেছে দেখেছেন, দারুণ সুন্দর কালার এসেছে, আর গন্ধে গোটা আমাদের বাড়ি মোমো করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটাকে নামিয়ে নিলাম, এবার এটাকে গার্নিশ করে দেওয়ার অপেক্ষা। যে পেস্তা আর কাজুটা আমি একটু রেখে দিয়েছিলাম সেই পেস্তা আর কাজুটা আমি দিয়ে এটা সাজাবো, সাজিয়ে উপর থেকে একটু ঝিরিঝিরি করে ছড়িয়ে দেব, দিলেই রেডি। কেমন হলো রেসিপিটা অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে, দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর আমার মেয়ে তো এমনি ভেজিটেবলস খেতে চায় না, তো এইভাবে আমি মিষ্টিও হয় আর খেতেও সুন্দর হয়। এইভাবে আমি গাজরের হালুয়াকে মিষ্টি বলে ওকে খাওয়াই। আর দেখতেও কি সুন্দর লাগছে দেখেছেন, উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, দারুণ লাগছে দেখতে, আর গন্ধে পুরো বাড়ি আমার মোমো করছে, এত সুন্দর গন্ধ ছাড়ছে, ঘিয়ের গন্ধ প্লাস গাজরের হালুয়ার একটা গন্ধ। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত ঝটপট কত তাড়াতাড়ি হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। কেমন হলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।